নমস্কার বন্ধু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু নবান্নে দাঁড়িয়ে বিভিন্ন রাজ্যের পরিস্থিতি যেমন পুলিশ প্রশাসন সেই দিকে যেমন নজর রাখছেন, রদবদল করছেন এবং বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ে তিনি কিন্তু কথাবার্তা বলছেন যে আলুর দাম অর্থাৎ বাংলার আলুর দামকে বাড়িয়ে দিয়ে সেখানে পাঞ্জাব থেকে যে বীজ আসছে সেই বীজের দামও তারা বাড়াচ্ছে, কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সব কিছুই তিনি খবর রাখছেন। এই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের পার্শ্ব শিক্ষকরা প্রশ্ন করছেন, দেখতে পাচ্ছেন যে তিনি কিন্তু সব কিছুই খবর রাখছেন। তাহলে এই যে পার্শ্ব শিক্ষকদের যে যন্ত্রণা, তাদের যে একে পার্শ্ব শিক্ষক তারা বিনা চিকিৎসায় কেউ রিটায়ারমেন্টের পরে কিছুই পাচ্ছে না, সেখানে দাঁড়িয়ে তারা যে একটা কঠিন যন্ত্রণার মধ্যে রয়েছেন, সেখানে দাঁড়িয়ে যে প্রশ্নগুলো, তাহলে সেই প্রশ্নের খবর কি মুখ্যমন্ত্রীর কাছে নেই? এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু পার্শ্ব শিক্ষকদের ভাবাচ্ছে। সবাই বলছেন যে বেতন বৃদ্ধি হবে, হবে হবে, কবে আর হবে বন্ধু? হবার হলে কিন্তু এতদিন হয়ে যেত। শুধুমুধু যে বেতন বৃদ্ধি হবে না, কারণ এটা ২,০০০ ১,৫০০ পার্শ্ব শিক্ষকের ব্যাপার নয়, এখানে প্রায় ৪০,০০০ পার্শ্ব শিক্ষক, সঙ্গে রয়েছে এসএসকে এমএসকে চুক্তিভিত্তিক শিক্ষক। কারণ শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি করলে এই ধরনের শিক্ষকরা যে রয়েছেন তারা থেমে থাকবে তেমনটা কিন্তু নয়। তাই বৃহত্তর প্রায় ৯০-৯২ হাজার শিক্ষকের কথা কিন্তু সামনে উঠে আসছে। তাহলে এখানে প্রশ্ন যে তাহলে এই ধরনের শিক্ষকদের কি হবে? তারা কি এই রকমভাবে আস্তে আস্তে যন্ত্রণার মধ্যে থাকতে থাকতেই চলে যাবে? এবং বিশেষ করে আরও ভয়ানক পরিস্থিতি হচ্ছে, রাজ্যের পার্শ্ব শিক্ষক তো রয়েছে, এসএসকে এমএসকে শিক্ষকরা যাদের প্রতিষ্ঠানগুলো ঢুকতে বসেছে, পাশে যারা এসএসকে এমএসকে স্কুল আছে বা এমএসকে স্কুল আছে, পাশে পঞ্চম শ্রেণী হয়ে যাচ্ছে, তার ফলে ৩টা শ্রেণী অর্থাৎ ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীর জন্য স্টুডেন্ট তারা পাবে না। এবং এই স্কুলগুলোকেও না হচ্ছে বোর্ড আন্ডার রেকগনিশন, না হচ্ছে মাধ্যমিক, সামনে জাতীয় শিক্ষানীতির মানে খড়গহস্ত অবস্থা, সবে মিলে কিন্তু জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। এবং অষ্টম শ্রেণীর পরে নবম দশম শ্রেণীতে যে মাদ্রাসাগুলো খোলার প্রয়োজন ছিল, সেখানে দাঁড়িয়ে অনেক স্কুল ছুট হয়ে যাচ্ছে, অর্থাৎ মুসলিম মেয়েরা তারা কিন্তু আর বাইরের স্কুলে পড়তে দিতে চাইছে না। সে বিষয়ে সরকারের কোনো পদক্ষেপ নেই, কোনো চিন্তা ভাবনা নেই। এই ধরনের শিক্ষকদের না হচ্ছে ইপিএফের ব্যবস্থা, না হচ্ছে কিছু। যারা ষাট নিয়ে চপছেন তাদের ইপিএফের কথা বললে অর্ডার হলো, এখনও পর্যন্ত তাদের কিন্তু সেইভাবে কাজ কিন্তু আগাচ্ছে না। তাই জটিল সমস্যায় রয়েছে। মুখ্যমন্ত্রী সবই জানেন, আসলে বেতন বৃদ্ধি করবেন না এমনটাই কিন্তু চিন্তাভাবনা রয়েছে। অর্থাৎ যা করার করে দেওয়া হয়েছে, ইনক্রিমেন্ট করে দেওয়া হয়েছে, বোনাস পাচ্ছে এটুকুনি। ২০২৪ যে বেতন বৃদ্ধি সম্ভব নয় সেটাও কিন্তু নেতৃত্বরা অনেকে বুঝতে পেরে গেছেন। অনেকেই জয়েন্ট ফোরামের দিকে তাকিয়ে আছেন, আসলে বন্ধু তাদের কোনো ক্ষমতাই নেই। অর্থাৎ এই ধরনের নেতৃত্ব যারা ছোটোখাটো নেতৃত্ব, তারা সরকারের কাছে কোনো গুরুত্ব পায় না। কে পার্শ্ব শিক্ষক নেতৃত্ব, কে এই বিষয়গুলো নয়। অর্থাৎ সেখানে দাঁড়িয়ে প্রশ্নচিহ্ন একটাই যে তাহলে কি হবে? অর্থাৎ বন্ধু, শুধু বসে থাকলে আমাদের মানে অনেকেই বলছেন যে কিছুই হবে না, জোটবদ্ধ হতে হবে, চাপ তৈরি করতে হবে এবং পেশাগত আন্দোলন করতে হবে, তাছাড়া কিন্তু কোনো উপায় নেই। তো বন্ধু, দেখা যাক। সামনে কিন্তু একটা পথ, নভেম্বর মাস হয়ে এলো, কোনো কিছুই খবর নেই। আপাতত এইটুকুনি, আমাদের চ্যানেলে ভিউজও কম হচ্ছে, কারণ সত্যি কথা বলছি বলে। তাই অনেকেই ব্যাপারগুলো নিয়ে বলছেন যে খবর নেই, কিন্তু বন্ধু খবর না থাকলেও আমরা খবর নতুন করে সৃষ্টি করবো এমন তো নয়। আমরা বলবো যাদের প্রয়োজন হচ্ছে দেখবেন বিষয়গুলো। এটা বলার কারণ যে কিছুই হচ্ছে না, আপনারা সবাই এগিয়ে আসুন, ঐক্যবদ্ধ হন, জোটবদ্ধ হন, তবেই কিন্তু বন্ধু হবে। যেটা অতীত বলছে যে যেখানে আন্দোলন ছাড়া কিন্তু কারোরই কিছু হয়নি। পার্শ্ব শিক্ষকদের যে বেতন বৃদ্ধি হয়েছিল, এসএসকে এমএসকে সবই আন্দোলন। তাই চাপ, এবং সেখানে দাঁড়িয়ে যে বিরাট কিছু হবে একবারে, গ্রুপ ডি গ্রুপ সি না, হয়তো ২-৪ হাজার টাকা বেতন বৃদ্ধি হলেও হতে পারে যদি আন্দোলন করা যায়। তো বন্ধু, এই বিষয়টা আপনারা কি ভাবছেন অবশ্যই জানাবেন। দেখতে থাকুন টুডে নিউজ চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন। নমস্কার, ধন্যবাদ।